আসলে। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। সংবিধানের মূলনীতি বদল নিয়ে আপত্তি বিএনপি ও বামদের। সবার মতামতের ভিত্তিতে হতে হবে বাকি সব সংস্কার, বলছেন নেতারা। ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী হচ্ছে এগুলো ইন্টারিম গভর্নমেন্ট চাইলেও আসলে করতে পারবে, কিন্তু সেটা গণভোটের মাধ্যমেই হতে হবে। দ্রুত নির্বাচনের তারিখ চায় বিএনপি। সুষ্ঠু ভোটের দাবি পেছনে ফেলে জুলাই ঘোষণাপত্র নিয়ে মাতামাতি, রাজনৈতিক অদূরদর্শিতা মন্তব্য মান্নার। আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। জুলাই বিপ্লবের পরও পুলিশের মানসিকতা বদল হয়নি, বললেন গণফোরাম সভাপতি। সর্দি, কাশি, জ্বর, ফ্লুর মতোই নতুন ভাইরাস HMP, বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক। আতঙ্ক না ছড়িয়ে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। ঊর্ধ্বমুখী ওষুধের বাজারে ভ্যাট বৃদ্ধির নতুন ধাক্কার শঙ্কা। আরও চাপে পড়বে গরিব মানুষ, বলছেন সংশ্লিষ্টরা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ভোটাভুটি পেছালো ইসরায়েল। রোববারই চুক্তি কার্যকরের আশাবাদ যুক্তরাষ্ট্রের। এবং বিপিএল এর চট্টগ্রাম পর্বে টস জিতে সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে রাজশাহী। সন্ধ্যায় রংপুরের প্রতিপক্ষ স্বাগতিকরা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার পুরো খবর। সবার ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হলে দেশে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ক্ষমতায় ভারসাম্য আনা সহ অনেক সুপারিশকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। তবে দ্বিমত আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন সহ আরও কিছু বিষয় নিয়ে। তারা জানান, সংবিধান সহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বাস্তবায়নের দরকার হবে জনগণের সরকার। আর সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, সরকার চাইলে গণভোট এবং নির্বাহী ক্ষমতার মাধ্যমে সুপারিশমালা বাস্তবায়ন করতে পারবেন। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গুলি আর হামলায় রাজপথে হার মানেনি জেনারেশন জেনজির নতুন বাংলাদেশ। ৩৬ জুলাই বিপ্লবের সফলতা বিশ্বের বুকে বাংলাদেশকে দিয়েছে নতুন পরিচয়। আবু সাইদ মুগ্ধদের রক্তে রঞ্জিত বাংলাদেশে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র মেরামতে সংবিধান, নির্বাচন কমিশন সহ ৬টি সংস্কার কমিশন গঠন করেন। পরবর্তীতে গণমাধ্যম সহ আরও কয়েকটি কমিশন গঠন করা হয়। প্রায় ৩.৫ মাস পর ৪টি সংস্কার কমিশন তাদের সুপারিশমালা জমা দেয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রচলন, ২বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনয়ন সহ একাধিক সুপারিশমালা জমা দিয়েছে। সব পক্ষের সাথে আলোচনা করে সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নিলে রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। দেশের মানুষ ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৬ বছর যে লড়াই করে আসছিল তার প্রতিফলন ঘটবে, এমনটাই মনে করেন রাজনীতিবিদরা। কমবে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার। অবশ্যই এটা একটা ভালো
ইনিশিয়েটিভ। দলীয়করণের ঊর্ধ্বে যদি আমরা আসতে পারি, যেটা ছাত্ররা প্রথম শুরু করছিল, তাই না? তো সেই মেধাগুলোকে কাজে লাগাইতে হবে। দুর্নীতিটা যদি আমরা বন্ধ করতে পারি, চুরি, বাটপারি, লুটপাট, সিন্ডিকেট, এগুলো যদি বন্ধ করতে পারি, আইনের শাসনটা যদি আমরা আনতে পারি এবং সেটাকে যদি প্রতিষ্ঠা করতে পারি, এবং প্রতি 5 বছর অন্তর অন্তর যদি আমি সরকার পরিবর্তনটা পাবলিকের ভোটে হবে এটা নিশ্চিত করতে পারি, তাহলে দেবে যে অনেক সমস্যার সমাধান হয়ে আসছে। একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, পার্লামেন্ট, এটা তাদের জন্য একটা রেফারেন্স হিসাবেও এই প্রস্তাবনাগুলো এগুলো কাজ করবে, কারণ সমস্ত সংস্কার তো করা সরকারের দায়িত্ব না। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন সহ স্পর্শকাতর কিছু বিষয়ে সবার মতামতের প্রতিফলন থাকা দরকার বলে মত রাজনীতিবিদদের। তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে চাপিয়ে দিলে ফলাফল হবে হিতে বিপরীত। প্রথমত সংবিধান তো বাতিলের কোনো প্রশ্ন নেই। যারা বাতিল করছেন অধিকাংশ দল, জনগণের মানে বৃহত্তর জনগোষ্ঠী, তারা এটা কেউ একমত হবেন না। সুতরাং এই প্রশ্ন চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সংবিধানের মৌলিক কিছু ভিত্তি, 4 মূলনীতি ছিল, তো সেগুলো অধিকাংশ রাজনৈতিক দল, জনগণের গুরুত্বপূর্ণ অংশজনরা, মানে একটা বিশাল অংশটাই, তারা এসব ব্যাপারে তারা একমত হবেন না। আলটিমেটলি তো রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা, কাজে সবগুলো সমন্বিত একটা রূপ থাকতে হবে। সেখানে কে বেশি পাইলো, কে কম পাইলো, কার প্রাধান্যটা বেশি আসলো, কে হইলো, এটা দেখার কোনো বিষয় না। এটা সমন্বিত একটা রূপ হইতে হবে। সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন, সংবিধান ছাড়া বাকি 3 সংস্কার কমিশনের সুপারিশ, নির্বাহী আদেশ এবং রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তবে সংবিধান সংস্কারের দরকার হবে গণভোটের। একটি আইনি তত্ত্বকে কাজে লাগিয়ে বা ব্যাখ্যাকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন কর্মকাণ্ডের যে আইনগত বৈধতা, সেগুলো আমরা বোঝার চেষ্টা করছি। সেই একই আইনগত বৈধতার নিয়ম অনুযায়ী বা ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী হচ্ছে এগুলো ইন্টারিম গভর্নমেন্ট চাইলেও আসলে করতে পারবে, কিন্তু সেটা গণভোটের মাধ্যমেই হতে হবে। এদিকে সংস্কার কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে ফেব্রুয়ারি থেকে সব পক্ষের সাথে আলোচনার ঘোষণা দিয়ে রেখেছে সরকার। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া 4 সংস্কার কমিশনের সুপারিশমালা সহ সরকার গঠিত সব কমিশনের মাধ্যমে বিপ্লব পরবর্তী বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, এমন প্রত্যাশাই সবার। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে তার পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়ে সুপারিশ করেছে এই বিষয়ে গঠিত সংস্কার কমিশন। এর প্রধান সফররাজ হোসেন মনে করেন, রাজনৈতিক নির্দেশে যারা অবাধে গুলি চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই সংস্কৃতি কমবে। নিউজ 24-কে তিনি বলেন, পুলিশ চাইলেই কাউকে গ্রেপ্তার করতে পারবে না, মানতে হবে আইন। আর এর পক্ষেও রয়েছে শক্ত সুপারিশ। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রথম দিকে গঠিত 6 সংস্কার কমিশনের 4টি বুধবার সুপারিশ জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে। এখন এসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার। একটি জনবান্ধব এবং দক্ষ পুলিশ বাহিনী তৈরি করতে 15টি সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। এর প্রধান সফররাজ হোসেন নিউজ 24-কে জানান, রাজনৈতিক ছত্রছায়ায় দেশের পুলিশ বাহিনী দানব বাহিনীতে পরিণত হয়েছে বিগত সময়ে, যার প্রমাণ জুলাই বিপ্লবের ঘটনা। এই চর্চা থেকে বের হওয়ার কঠোর সুপারিশ করেছে কমিশন। এই জন্যই আমরা এটাকে খুব একটা প্রায়োরিটি বেসিসে আমরা করেছি। জাতিসংঘের যে নীতিমালা সেটা অনুসরণ করে যদি কোনো কারণে কোনো জনসভা বা কোন উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে হয়, তার 5 ধাপে বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ প্রথমে যেমন হয়তো নেগোসিয়েশন করতে হবে, বুঝাতে হবে, তারপরে হয়তো ধীরে ধীরে আস্তে আস্তে স্টেপ বাড়তে হবে, আস্তে আস্তে। যে ভবিষ্যতের জন্য যদি কোনোদিন কোনো সংঘাত হয়
তাহলে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারটা খুব সীমিত হবে আর কি। ব্যক্তিগত আক্রমণ অথবা ক্ষমতার দ্বারা নির্দেশিত হয়ে পুলিশের হাতে গ্রেপ্তারের ঘটনার উদাহরণ আছে কমিশনের কাছে। এখন থেকে এমন ঘটনা বন্ধ করতে গ্রেপ্তারের আগে জানাতে হবে পরিবারকে, মানতে হবে হাইকোর্টের নির্দেশনা। সুপ্রিম কোর্ট নির্দেশনা আছে 2016 সালে শেষে যে পুলিশ যেন নিয়ন্ত্রিত অবস্থায় যে তার ক্ষমতাটা অ্যারেস্ট করে, কোন লোককে অ্যারেস্ট করতে গেলে অন্ততপক্ষে 10 দফার নির্দেশনা আছে, এই 10 দফার নির্দেশনা মেনে যেন কাজ করে। গ্রেপ্তার করলেও তাকে বলতে হবে আশেপাশে যারা আছে তাদেরকে, যদি বাসা থেকে গ্রেপ্তার করে তাহলে সবাইকে জানাতে হবে, প্রতিবেশীকেও জানাতে হবে। আর রাস্তা থেকে যদি গ্রেপ্তার করে তাহলে ইমিডিয়েটলি তার আত্মীয় স্বজনকে জানাবেন। এই সাদা পোশাকের ক্ষেত্রে তাদের পরিচয় দিতে হবে, আইডেন্টি কার্ড দেখাতে হবে। পুলিশের দুর্নীতি কমাতে থানা ভিত্তিক সর্বদলীয় নাগরিক কমিটি গঠনের সুপারিশও রয়েছে কমিশনের। এতে সাধারণ মানুষের উপর পুলিশের কর্তৃত্ব কমবে, জানান সফররাজ হোসেন। পুলিশ যেন প্রত্যেকটা থানা উপজেলা পর্যায়েও একটা দায়বদ্ধ থাকে আর কি। এর ফলে হবে কি, দুর্নীতি হলো বোধহয় সম্ভবত 1 নম্বর সমস্যা ছিল। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এই আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। জয়নুল আবদিন বলেন, জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য জনদুর্ভোগ শেষ হবে না। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি প্রধানের আরেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনিও দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতি বিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। অনেক কথাই শুনি, সেই কথাগুলোর উত্তর সময় মতো দেওয়া হবে। নতুন করে জুলাই প্রোক্লেমেশনের ঘোষণা দেবার বিষয়টি অস্পষ্ট বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনায় তিনি এই মন্তব্য করেন। মান্না আরও বলেন, মুক্তিযুদ্ধের সুস্পষ্ট কোনো নির্দেশনা কখনোই শেখ মুজিবুর রহমান দেননি বা দিতে পারেননি। আরও বলেন, রেডিওতে মুক্তিযুদ্ধের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান, যা বরাবরই অস্বীকার করেছে আওয়ামী লীগ। আসেনি কোনটা আমার খুবই অবাক লাগে। এখন যারা নতুন করে আবার একটা প্রোক্লামেশন দিতে চান, তারা কি বলতে চান আসলে? আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য নির্ধারিত হয়নি। আমরা একটা গণতান্ত্রিক দেশ বানাতে চাই। তা যদি না হয় তাহলে 15টা কমিশন বানিয়েছেন কেন? তাহলে নতুন করে কনস্টিটিউশন আবার সংস্কার করতে চাইছেন কেন? নতুন করে নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে চাইছেন কেন? আমরা ডেফিনেটলি একটা নতুন বাংলাদেশ বানাতে চাই। বিপ্লবের মধ্য দিয়েও আইন শৃঙ্খলা বাহিনীর মানসিকতা এখনো পরিবর্তন হয়নি। আদিবাসী বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচিতে এই মন্তব্য করেন গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে যুব অধিকার পরিষদ। বিক্ষোভ সমাবেশে সুব্রত চৌধুরী আরও বলেন, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিয়েছে তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে। এছাড়াও তদন্ত কমিশন গঠন করতে হবে। আরও বলেন, এই হামলা পরিকল্পিত। জাতীয় পতাকার অবমাননা যারা করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে। আদিবাসী তরুণ ছাত্র ছাত্রীরা প্রতিবাদ করার জন্য মতিঝিলে গেল, সেখানে তাদের উপর এই সভ্রান্তি নামে যারা সন্ত্রাসী, তারা তাদের উপর আক্রমণ করলো। আমাদের পুলিশ ভাইরা, আপনাদের কোনো পরিবর্তন হয় নাই। গত বিপ্লবের মধ্য দিয়েও তো দেখি আপনাদের মানসিকভাবে কোনো পরিবর্তন হয় নাই। জেনেটিক্যাল লাইন ক্রস করতে পারেনি বলেই লন্ডনের মন্ত্রী হয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ দুর্নীতি ছাড়তে পারেননি, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব আয়োজিত ছাত্রদল নেতা বীর প্রতীক এটিএম খালেদের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন। বলেন, শেখ পরিবারকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে কাজ করেছে পতিত সরকার। ভারত শেখ হাসিনার কোন ক্যাটাগরিতে অবস্থান করছেন এবং
কী কারণে ভারত তাকে আশ্রয় দিয়েছে এ নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। এ সময় বছরের পর বছর কেটে গেল, ছাত্রদল নেতা এটিএম খালেদ বীর প্রতীক হত্যার বিচার না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি বলেই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ও ভারত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন চায়, জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। তার মতে বাংলাদেশের নতুন অধ্যায় খুলতে সহায়ক হবে গণতন্ত্র ও নির্বাচন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম WOIN-কে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানান গারসেটি। বলেন, একটা সুযোগ এসেছে, উভয় দেশই চায় বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। এর মধ্য দিয়ে অতীত পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করবে বাংলাদেশ। এখন অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় নয়, বরং যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কি করতে পারে সেদিকেই নজর দিতে হবে, বলেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। একটা সুযোগ এসেছে, আমরা উভয় দেশই চাই সেখানে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠা হোক। আমরা চাই এর মধ্য দিয়ে বাংলাদেশ তাদের অতীত পেছনে ফেলে ভবিষ্যতের জন্য নতুন অধ্যায় শুরু করবে। অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় এটি নয়, বরং যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কি করতে পারে তা নিয়ে ভাবতে হবে। হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানাচ্ছেন চিকিৎসক এবং সেই সাথে বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভাইরাসটি সাধারণ ফ্লুয়ের মতোই, আর এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সতর্কতা হিসেবে ভিড় এড়িয়ে চলা ও মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন তারা। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের একটি ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকে। এরই মধ্যে বাংলাদেশে এর সংক্রমণে মৃত্যু হয়েছে এক নারীর। প্রায় 70 বছর ধরে পৃথিবীতে এই ভাইরাসের অস্তিত্ব ছিল বলে ধারণা। 2001 সালে এর প্রথম শনাক্ত করা হয় নেদারল্যান্ডসে। পুরনো এই ভাইরাস চীনে নতুন করে একজনের শরীরে শনাক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি সাধারণ সিজনাল ফ্লু এর মতোই, এটা নিয়ে এত চিন্তিত হবার কোনো কারণ নেই। হিউম্যান মেটানিউমোভাইরাস নিয়ে যে দ্বিধা আমাদের জনগণের কাজ করছে, আমি বলতে চাই এটা নিয়ে দ্বিধার কোনো কারণও নাই এবং আতঙ্কিত হওয়ার কারণ নাই। এটা একটা সাধারণ ভাইরাস, এটা অনেক দিন থেকেই পৃথিবীতে ছিল এবং আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং এটা সাধারণত একটা সর্দি কাশি করে থাকে, যেটা সিজনাল ফ্লু হিসাবে আমরা গণ্য করতে পারি। শুধুমাত্র যাদের দুর্বল লাং থাকে অথবা ইমিউনো কম্প্রোমাইজ থাকে তাদের ক্ষেত্রে এটা নিউমোনিয়া করতে পারে অথবা ফ্যাটালিটি করতে পারে। সাধারণ জ্বর, সর্দি, কাশির মতোই এর লক্ষণ। তবে সতর্কতা অবলম্বনে ভিড় থেকে বিরত থাকা ও মাস্ক পরে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যদি দেখি আমি খারাপ হচ্ছি, যাবো ডাক্তার, তখন পরীক্ষা করবেন। আদারওয়াইজ এটার পরীক্ষা করার কোনো দরকার নেই। আমি পার্সোনাল প্রোটেকশনের জন্য কি করব? আমি এই সময়টা মাস্ক ব্যবহার করব, আমি আননেসেসারি ক্রাউডিং গুলোকে আমি অ্যাভয়েড করব, আমি প্রচুর পরিমাণে হেলদি ফুড খাবো। কাশি আমার হয়ে যায়, আমি সবসময় একটা রুমাল ব্যবহার করব, মাস্ক ব্যবহার করব। 5 বছরের কম বয়সী শিশু ও 65 বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের কিংবা যারা হৃদরোগ ও ফুসফুসের রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে এই ভাইরাসে আক্রান্ত হলে ঝুঁকি বেশি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট?
হারপিকের চেয়ে ভালো। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeedi.com-এ। সিঙ্গার বেকো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। আমি মানে রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদারে কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে। সেলফিন, আগামীর ব্যাংকিং। প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। প্যারাশুট জাস্ট ফর বেবি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো, দুধ ও জাফরানের ভরপুর গুণে যা আপনার শিশুকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল গ্লো। ফেস ক্রিম, ওয়াশ ও লোশন নিয়ে নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। বসুন্ধরা টিস্যু 20 বছরেরও বেশি সময় ধরে 1 টাকা করে দিয়ে আসছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের উন্নয়নে। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। প্রতি মাসের 1 তারিখ আমি মানে রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদারে কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার কাজ করবেই করবে। বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। ডলারের দাম বৃদ্ধির প্রভাবে এমনিতেই ঊর্ধ্বমুখী রয়েছে ওষুধের বাজার, আর তার উপর বিক্রয় পর্যায়ে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে আরেক দফা দাম বাড়বে ওষুধের। ওষুধ শিল্প মালিকরা এই বিষয়ে বলছেন, উৎপাদন ব্যয় বৃদ্ধিতে চাপে থাকা এই শিল্পে নতুন ধাক্কা হতে যাচ্ছে ভ্যাট বৃদ্ধির এই সিদ্ধান্ত। এতে নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ব্যথা নিরাময়ে বিপুল ব্যবহৃত ট্যাবলেট টরেক্স। 1 মাস আগেও স্কয়ার ফার্মার এই ওষুধের প্রতি বক্সের দাম ছিল 600 টাকা, যা এখন বিক্রি হচ্ছে 1000-এ। একই কোম্পানির উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ রসুভা 5-এর দাম বেড়েছে প্রতি পাতায় 20 টাকা। এভাবে প্রায় সব ওষুধ কোম্পানির অতি প্রয়োজনীয় শত শত ওষুধের দাম এখন গরিবের নাগালের বাইরে। নিউবিয়নের দাম বাড়েছে, নিউরোবেস্ট, রেনাটা কোম্পানির এর দাম বাড়েছে, স্কয়ার ফেক্সোফেনাডিন 300 টাকা বক্স থেকে 360 টাকা করছে। তো এইরকম দেখা যায় একটা কোম্পানি যখন দাম বাড়ায়, পাশাপাশি অন্য অন্য কোম্পানিরা দেখা যায় ইমিডিয়েটলি দ্রুত দাম বাড়ায় দেয়। নাপা ওষুধটা আগে ছিল 8 টাকা পাতা, হুট করে সব 12 টাকা করছে। নাপা সিরাপ ছিল 20 টাকা ছিল, এখন হুট করে 35 টাকা। এখন ওষুধের এরকম অবস্থা হয়েছে, সাধারণ মানুষ মনে করেন আগে ভাত মাছ না খেয়ে মরতো, এখন ওষুধ না খেয়ে মরবো। মেডিসিনের উপরে ব্যাট ট্যাক্সটা একটু কমায় দেখ, যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ যাতে কিনে খাইতে পারে।
ওষুধ শিল্প মালিকরা বলছেন গত 1.5 বছরে টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে 40%। এর ফলে কাঁচামাল আমদানিতে বেড়েছে ব্যয়, যার প্রভাব পড়েছে ওষুধের দামে। প্রায় 90% কাঁচামাল বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হয়। আমরা যে কাঁচামালটা নিয়ে আসতাম $1 বিপরীতে 83, 84, 85, 86 টাকা ছিল, সেটা এখন এসে অনেক বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে ওষুধের বিক্রয় পর্যায়ে আবারও ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। 2.4% থেকে বাড়িয়ে করা হয়েছে 3%। এতে ওষুধের দাম বাড়বে আরেক দফা। ব্যবসা পরিচালনার যে ব্যয় এবং তার উৎপাদন খরচ এবং এর সাথে আনুষঙ্গিক যেগুলো আছে, এগুলো সবগুলোই কিন্তু আপনার উৎপাদনের উপর যে পড়েছে। প্রাইমারি প্রোডাক্টসের উপরে ভ্যাট থাকার কথা না, মানে এই অসময়ে যেখানে মূল্যস্ফীতিটা এখনো কমানো যাচ্ছে না, সেখানে যদি এটা করা হয় দামের উপরে একটু পড়বে। শুধু ওষুধ নয়, মোবাইল কল রেট ও ইন্টারনেট, রেস্তোরাঁ, ফলমূল সহ শতাধিক পণ্য ও সেবায় ভ্যাটের হার বেড়েছে। IMF এর শর্ত মেনে রাজস্ব আদায় বাড়াতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত 1 ঘণ্টা ব্যাপী দেশের 19টি কেন্দ্রের একাধিক স্থানে এই পরীক্ষা চলে। 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষায় অংশ নিতে এবারে আবেদন করে 1,35,261 জন শিক্ষার্থী। আর কোটা সহ মেডিকেলে মোট আসন রয়েছে 5,380টি। এই হিসেবে চলতি বছর প্রতি আসনে লড়ছেন 25 জন শিক্ষার্থী। 110টি মেডিকেল কলেজের মধ্যে সরকারি মেডিকেল কলেজ 37টি ও বেসরকারি মেডিকেল কলেজ 67টি। একটি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ও 5টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীরা পরীক্ষা দেয় আজ। পরীক্ষা শেষে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান তারা। প্রশ্নফাঁস বন্ধে কঠোর অবস্থানে থাকায় সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান ভর্তি ইচ্ছুকরা। পরিবেশ অত্যন্ত সুষ্ঠু ছিল আর অনেক সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে, অনেক সন্তুষ্ট আর কি। সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি, পরীক্ষা মোটামুটি হয়েছে, ভালো হয়েছে, প্রশ্নের মানও ছিল, স্ট্যান্ডার্ড ছিল, ভালোই ছিল সবকিছু। ম্যানেজমেন্ট খুব আন্তরিক ছিল, হল আর কি বলা যেতে পারে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। রাজধানীর ঐতিহ্যবাহী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 120 বছর পূর্তি উপলক্ষে চলছে পুনর্মিলনী অনুষ্ঠান। স্কুল প্রাঙ্গণে সমবেত হয়েছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী বজরুল আলম শাওন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাওন, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে কি কি আয়োজন রয়েছে এবং অনেকেই তো অনেক বছর পর তাদের বন্ধুদের দেখা পেয়েছেন, কি বলছেন তারা? জুড়ে থাকে আজীবন ভ্রাতৃত্বের বন্ধনে, এই স্লোগানকে সামনে রেখে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 120 বছর পূর্তি উৎসব এবং পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই উদযাপন এবং পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিন। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এই বিদ্যালয়ের বিগত দিনে যারা শিক্ষার্থী ছিলেন সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই পুনর্মিলনী উপলক্ষে তারা কিন্তু তাদের সহপাঠীদের সাথে দেখা করছেন, পুরনো দিনের গল্প করছেন, সেই শৈশব কৈশোরের যে দিনগুলি ছিল সেই দিনগুলি কেমন ছিল সেই বিষয়গুলো কিন্তু তারা এখন আলোচনা করছেন। আমরা সকাল থেকেই এখানে আছি, আমরা দেখতে পাচ্ছি যে আজকের প্রোগ্রামে মূলত আজকে দিনব্যাপী যে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এখানে এই সাবেক শিক্ষার্থীরা এসে তারা তাদের স্মৃতিচারণ করছেন। এরপরে মূলত এখানে সন্ধ্যার পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো এর আগে আমরা দেখতে পেয়েছি যে এই স্কুলটির যারা কৃতি শিক্ষার্থী রয়েছেন পুরনো, তারা কিন্তু এই স্কুল প্রাঙ্গণে এসে মিলিত হয়েছেন, তারা কথা বলছেন। আপনাকে জানিয়ে রাখি যে আরমানিটোলা স্কুলটি প্রায় 120 বছরের পুরনো, অর্থাৎ ব্রিটিশ সরকার যে সময় ছিলেন সেই ব্রিটিশ স্বায়ত্তশাসিত সরকারের সময় এখানে এই আর্মেনিয়ার যে জনগোষ্ঠী
অনুষ্ঠিত ছিল, সেই অধ্যুষিত এলাকায় শিক্ষার প্রসারে কিন্তু এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে এখানে শিক্ষার প্রসারে স্কুলটি অবদান রেখেছে। আমরা জানি যে এই স্কুলটিতে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এই স্কুলেরই সাবেক শিক্ষক ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, এছাড়া রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সহ অনেক কৃতি শিক্ষার্থী রয়েছেন। পাশাপাশি এখান থেকে আমরা যদি বলি আমলা রাজনীতিবিদ, এছাড়া চিকিৎসক, বিভিন্ন সেক্টরে এই স্কুলের শিক্ষার্থীরা তাদের সাক্ষরতার অবদান রেখেছেন। বিশেষ করে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে বাংলাদেশের যে হকি খেলা, জাতীয় হকি খেলা, সেই হকি খেলার মূলত আতুরঘর বলা হয় এই আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়টিকে। তো এখানে আজকে দিনব্যাপী প্রোগ্রাম শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। নাফিসা। শাওন, ধন্যবাদ আপনাকে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। গোপালগঞ্জ ও চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার ভোর 6টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই 2 আরোহীর মৃত্যু হয়। অন্যদিকে ভোর 4টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় বাসের চাপায় আরও 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকালের নাস্তা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তারা। তাদের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeedi.com-এ। সিঙ্গার বেকো। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস। বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। মুখে মুখে একই প্রশ্ন, বাংলাদেশের 1 নম্বর টয়লেট ক্লিনিং ব্র্যান্ড হারপিকের চেয়ে ভালো কে আছে? কি যে বলেন না, এরকম হলে অ্যাক্টিংই ছেড়ে দিব। সায়েন্টিস্ট স্যার, আপনি কি বলেন? সরি তিশা, এটা আসলেই হারপিকের চেয়ে ভালো। ক্যারিয়ার শেষ। শেষ না, কারণ হারপিকের চেয়ে ভালো নতুন বেস্ট এভার হারপিক। এর নতুন ফর্মুলা মাত্র 5 মিনিটে করে 10 গুণ বেশি পরিষ্কার, তাও আবার নতুন সৌরভে। নতুন বেস্ট এভার হারপিক, আর যাই করেন। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। শীতের দিনে কি এসি কিনে? ভিশন হট এন্ড কুল এসি, 12 মাসি এসি। 12 মাসি এসি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। ভিশন হট এন্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং 2 মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ। এত সুন্দর চুল।
প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার কাজ করবেই করবে। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। আমি তো ঠিকই অফিস শেষ করে গ্রোসারি নিয়ে আসলাম, কে জানি মেডিসিন আনতে ভুলে গেল। বাই। ওষুধ কিনতে আর যেতে হবে না ফার্মেসিতে। সুখীতে অর্ডার করলে ওষুধ চলে আসবে আপনার ঠিকানায়। সুখী। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। এখন সময় চা খাবার আর কোকোলা টি টাইম বিস্কুট। চায়ের সাথে চাই বারবার, নাম তার কোকোলা টি টাইম বিস্কুট। এটা ছাড়া টিফিন আওয়ার জমেই না। চায়ে ভিজিয়ে খা, চায়ের টেস্ট চেঞ্জ হয়ে যাবে। কোকোলা টি টাইম বিস্কুট চায়ে ডুবিয়ে খেলেও কিন্তু চায়ের স্বাদ বদলায় না। দারুণ তো। টি টাইম বিস্কুট সকাল বিকাল নাস্তা। কোকোলা টি টাইম বিস্কুট। কোকোলা। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। প্যারাশুট 350 মিলিতে এখন 30 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে চালের দাম কমলেও বাংলাদেশে তার উল্টো চিত্র। খুচরা চাল ব্যবসায়ীরা বলছেন মিল মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছেন, আর এতে দাম বাড়াতে বাধ্য হচ্ছে সরকার। এদিকে বিক্রেতারা বলছেন সবজির বাজারে স্বস্তি ফিরলেও ক্রেতা সমাগম কম। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না দেশের চালের বাজার। রমজান মাস সামনে রেখে আমদানিতে অনেক নিত্যপণ্যেই শুল্ক ছাড় দিয়েছে সরকার, তবুও আমনের ভরা মৌসুমেও বাড়তি চালের দাম। খুচরা পর্যায়ের বিক্রেতারা বলছেন মিল মালিকরা চালের কৃত্রিম সংকট তৈরি করছে। দেশে পর্যাপ্ত ধান উৎপাদন হয়েছে, কিন্তু ধানগুলা বাজারে আসে নাই, কিন্তু ধানগুলো কোথায় গেল? কৃত্রিম সংকট করে সরকারকে বুঝাবে এই হয়েছে সত্যিকার সরকার যদি মনিটরিং করতে হবে একটু, যেটা আমাদের এখানে এসে কোনো লাভ নাই। বাট আমাদের মতন মধ্যবিত্তের জন্য একটু তো টাফ হয়।
আর আমাদের থেকে আর একটু যারা নিম্নবিত্ত তাদের তো আরোই কষ্ট। আমি গত মাসে ওর কাছ থেকে এই নাজির শেল চাল নিচ্ছে 1850 টাকায়, এখন নিতে আসলাম সেটা 2250 টাকায় চাইছে। এদিকে উত্তাপ কমেছে সবজির বাজারে, সব সবজি কেজিতে 10 থেকে 15 টাকা কমে পাওয়া যাচ্ছে। তবুও স্বস্তিতে নেই সাধারণ মানুষ, বাজার তদারকির অভাব মনে করছেন তারা। মোটামুটি মালের দাম কমছে কিন্তু মানুষের ইনকাম নাই। কিন্তু সবজি তো মূল ফ্যাক্ট না, মূল ফ্যাক্ট হইলো আমাদের ভাত। এই মুহূর্তে চাউলের দাম যে কেন বাড়লো এটা আসলে সাধারণ মানুষ হিসেবে আমাদের আসলে এটা বলতে পারি না। বাজার যে কন্ট্রোলটা, এটা আমার কাছে মনে হচ্ছে এটা এফিশিয়েন্ট না। যেখানে দৈনন্দিন ডাল ভাত খাওয়াই বিলাসিতার পর্যায়ে চলে গেছে, সেখানে মাছ মাংস খাওয়া অসম্ভব বলছেন অনেক ক্রেতা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে গত এক বছরে দেশের বাজারে চালের দাম বেড়েছে 7.14%, অথচ একই সময়ে বিশ্ববাজারে চালের দাম কমেছে 24.19%। তবু কেন কমছে না চালের দাম, প্রশ্ন ক্রেতা বিক্রেতা উভয়েরই। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটাভুটি পিছিয়ে দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। তাদের অভিযোগ, শেষ মুহূর্তে চুক্তিতে নতুন বিষয় যুক্ত করতে চাইছে হামাস। আর চুক্তি হলে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী। এদিকে গাজায় হামলা চলছেই। গাজার যুদ্ধবিরতি চুক্তিতে শেষ মুহূর্তে কিছু নতুন বিষয় যুক্ত করতে চাইছে হামাস। বৃহস্পতিবার হঠাৎ করেই এমন অভিযোগ তুলল ইসরায়েল। ফলে চুক্তিটি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটি পিছিয়ে দিল তেল আবিব। সকল শর্তে হামাস সম্মত না হলেও ভোটাভুটির আয়োজন করবে না ইসরায়েলের মন্ত্রিসভা। ভোটাভুটির কয়েক ঘন্টা আগে ভোট স্থগিতের ব্যাপারে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার ঘোষণার পরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বললেন, সম্পূর্ণ করা হয়নি, এমন একটি অংশ যুক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুসারে আগামী রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে বলেই তার বিশ্বাস। আমরা এমন একটা চুক্তির মধ্যস্থতা করার জন্য কাজ করছি যা 15 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের ভয়াবহতা থামাবে। আশা করছি রোববার থেকেই চুক্তি বাস্তবায়িত হবে। এরই মধ্যে ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বৃহস্পতিবার হুমকি দিলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করলে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করবেন তিনি। যুদ্ধবিরতির ঘোষণা এলেও গাজায় এখনো থামেনি ইসরায়েলি আগ্রাসন। ঘোষণার পরও প্রায় 100 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, 46,700 ছাড়িয়েছে মোট প্রাণহানি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অস্ত্রোপচারের পর এখন শঙ্কামুক্ত বলিউড অভিনেতা সাইফ আলী খান। তিনি সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা। তাকে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে চলছে পুলিশি অভিযান। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি। আর এদিকে কঠিন এই সময়ে সংবাদ মাধ্যম ও পাপারাজিদের ভুয়া খবর ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সাইফের স্ত্রী করিনা কাপুর খান। বুধবার মধ্যরাতে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন বলিউড তারকা সাইফ আলী খান। পরে রক্তাক্ত অবস্থায় সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর এখন অভিনেতা শঙ্কামুক্ত, রয়েছেন আইসিইউতে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনার একদিন পর প্রকাশ্যে এলো সাইফকে ছুরিকাঘাত করা দুষ্কৃতকারী যুবকের ছবি। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে আপৎকালীন সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় তাকে। তবে ছবিতে চেহারা দেখা গেলেও তার পরিচয় এখনো শনাক্ত হয়নি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দেখিয়ে সাইফের গৃহপরিচারিকাকে হুমকি দেয় এবং তার কাছে 1 কোটি টাকা দাবি করে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। বিষয়টি নিয়ে একাধিক তদন্ত দল কাজ করছে। আমরা জানতে পেরেছি অভিযুক্ত ব্যক্তি প্রবেশের জন্য ফায়ার এক্সিট ব্যবহার করেছিল। এটি একটি চুরির চেষ্টা ছিল। এদিকে স্বামীর অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন স্ত্রী করিনা কাপুর খান। ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে তিনি অনুরোধ করেন, কঠিন এই সময়ে যেন সংবাদ মাধ্যম এবং পাপারাজ্জিরা যেন ভুয়া খবর ও গুজব ছড়ানো থেকে বিরত থাকে। বর্তমানে 2 সন্তানকে নিয়ে বোন কারিশমা কাপুরের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই।
ডুডলস খান নাই? তো নুডলসই খান নাই। বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড। সংবাদে আবারও স্বাগত। এবারে খেলার খবর। বিপিএল দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে দুর্বার রাজশাহী। আর শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহীর সংগ্রহ 3 উইকেটে 114 রান। আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ হ্যারিস ও জিসান আলমের কল্যাণে দুর্দান্ত শুরু পায় রাজশাহী। ম্যাচের চতুর্থ ওভারে সিলেটের হয়ে ব্রেক থ্রু এনে দেন স্পিনার নাহিদুল ইসলাম। 14 বলে 19 রান করা মোহাম্মদ হ্যারিসকে ফেরান তিনি। আর এরপর 3-এ ব্যাট করতে নামা অধিনায়ক এনামুল বিজয়কে নিয়ে ম্যাচের হাল ধরেন জিসান আলম। তবে বড় শট খেলতে গিয়ে রনির দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন জিসান। পাওয়ার প্লেতে 1 উইকেটে 38 রান তোলে রাজশাহী। নিউজ 24 সংবাদ এই পর্যন্ত। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।